বাগদেবী কথার অর্থ হচ্ছে হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন হলো কোনো রকম ভিডিও আপলোড দেওয়া হয় না। আমার ফোনটা তো হারিয়ে গিয়েছিল, তো সবাই জানো। সবাই নতুন ফোন কিনেছে একটা ইনফিনিক্স নোট 30 5G। তো গাইস আজকে একটা জায়গাতে যাবো, ওখানে পুজো দেওয়ার জন্য। ওখানে পুজো হয় প্রত্যেক শনি মঙ্গল বার ধরে হয়। প্রচুর লোকের আসে, ওখানে প্রচুর ভিড় হয়। তো ওখানে তোমাদের নিয়ে যাবো, আর ওখানে পুজো টুজো দেওয়ার পর কী কী হয় সব কিছু তোমাদেরকে দেখাবো। ও মা, কেন যাবো না? কেন টাকা ওইদিকে যাবো না? কেন তো চলো না, তো কি হয়েছে? মা বললো যে যাবে না, তো চলো এখন আমরা সবাই রেডি হয়নি। তো কোথায় যাবা? শান্তিপুর বাগাচড়া পুজো দেगा। কি ব্যাপার হয়? জাগ্রত পূজা হয়, মা মনসা আছে ওখানে, হচ্ছে মা দুর্গা আছে, কালী আছে, সরস্বতী আছে, সব এক দেবতার মিশ্রণ আছে। বাগদেবী কথার অর্থ হচ্ছে সরস্বতী। তো এখন ওখানে মা মনসা রূপ, ওই পুজোটা দিলে মা মনসার পুজো দেওয়া হয়। হ্যাঁ, বাগদেবী আমাদের এখানকার লোক খুব ভক্ত। কবে থেকে শুরু হয়েছে ওটা? 25টা 30টা গ্রাম 50টা গ্রাম থেকে লোক আসে এখানে। তো কবে থেকে শুরু হয়েছে? শনি মঙ্গলবারে পুজো হয় ফাল্গুন মাসে। প্রত্যেক ফাল্গুন মাসে শনি আর মঙ্গলবারে পুজো হয় এখানে। ওখানে গিয়ে না দেখলে বোঝা যাবে না যে কি অবস্থা। স্টার্ট হয়েছে সেই যুগ যুগান্ত থেকে, সে আমরা দাদুদের আমলে গল্প শুনলাম, তারপরে বাবা কাকারা করে গেছে, এখন আমরা করছি পুজো। ওখানে সম্ভবত মনে হয় 400 বছর। চলো স্নান টান করে নিই, তারপরে রেডি হবো। এখন 8টা মতো বাজে, তো চলো রেডি হয়নি। দিদি স্নান করছে, তো দিদি স্নান করা হয়ে গেলে তারপর আমি করব। কি বলছো? কে? তো সেই দেখো দই আমার বাবা বসিয়েছে, তো এই দইটা মা এখন খাবে। তো চলো নিয়ে যাই মার জন্য কিছুটা। নাও, ফুল রেডি সবাই প্রত্যেকে, চলো। তো গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি। তো তোমরা তখন দেখলে যে আমি একটা জামা পরেছিলাম, বাট এখন আমি একটা পাঞ্জাবি পরে নিয়েছি। তো এখানে রয়েছি আমি, একটা পাঞ্জাবি পরেছি, দেখতে পাচ্ছ সি গ্রিন কালারের। আর পাশে রয়েছে বাবা, তো উনি হলুদ রঙের জামা মানে পাঞ্জাবি পরেছেন, আর ভাই আছে সামনে। তো চলো এখন আমরা যাই। টোটোতে উঠে পড়েছি, এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখানে আসার পর তারপরে এখান থেকে পুজোর জিনিসপত্র কিনে নিয়েছি। এরপরে দাঁড়িয়ে আছে এখানে লাইনে, দেখতে পাচ্ছ প্রচুর বড় লাইন। তো ভেতরে আছে ঠাকুরটা, তো ওখানে গিয়ে পুজো দেবো লাইন দিয়ে। তারপরে এখানে দেখো প্রায় অনেকটা কাছে চলে এসেছি এখানে। তো ভিতরে হয়তো ফোন অ্যালাউ নেই, বিকজ ওখানে সামনে একজন গার্ড দাঁড়িয়ে রয়েছে, তো হয়তো ফোনটা অ্যালাউ করবে না। তো চলো আমি গিয়ে ভেতরে পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের বাইরে এসে বলছি। যেমনটা বললাম ঠিক তেমনটাই, যে ভিতরে ফোনটা অ্যালাউ করেছিল না। তো আমাদের পুজো দিয়ে চলে এসেছি বাইরে। দেখতে পাচ্ছি এখানে বাইরে এটা হচ্ছে পেছন দিকটা, তো ওখানে সামনের দিক ঢুকে পুজো দেওয়ার পর পিছন দিয়ে বেরিয়ে যাওয়া যায়।
গাইস ফাইনালি আমাদের পুজোটা কমপ্লিট হলো। তো চলো এখন পুরো খাওয়া হয়ে গেছে, এবার এখানে ঘুরবে একটু মেলাটা, পুরো মেলার দোকানদার আছে ওই দিকে, অনেক কিছু আছে। তো চলো ওই দিকটা ঘুরতে যাই। ঘোরাঘুরি শপিং কমপ্লিট। তো চলো এবার ওই দিকটা করে ঘুরতে একটু দোকানদার চলো ঘুরে আসি, তারপরে বাড়ি যাবো। তো পুজো দেওয়ার পর আমরা এবার একটু এই সাইড দিকে আসলাম। তো এটা বাগান আছে এখানে। তো এখানে অ্যাকচুয়ালি প্রসাদ দেওয়া হচ্ছে আর কি, ওখানে পুজো হয় আর এখানে বিভিন্ন রকম গ্রুপ আসে বা বিভিন্ন লোকজন এসে এখানে খাবার দেয়, প্রসাদ দেয়। তো এখানে আজকে তোমার এখানে খিচুড়ি তরকারি এখন দেওয়া হচ্ছে সামনে। তো একটা গ্রুপ নয়, বিভিন্ন রকম লোকজন আসে এখানে, সবাই এখানে যারা পুজো দিতে আসে তো প্রত্যেকে এখান থেকে প্রসাদ গ্রহণ করে। তো এখন আমরা তাই করবো। তো চলো আমরা তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, প্রায় এসে আবার একটু ঘুমিয়ে নিলাম। তো এখন তো প্রায় বিকেল হয়ে গেছে। আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থেকো সুস্থ থেকো এবং আমার অন্য ভিডিওগুলো দেখতে থাকো। চলো বাই বাই।